ম্যাথের পক্ষ থেকে স্বাগত আর স্বাগত জানিয়ে শুরু করছি গাণিতিক কারণ তত্ত্ব। অবশ্যই এসএনদের বই অর্থাৎ সৌরেন্দ্রনাথদের বই যেটা আছে তার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে কয়েকটি পর্ব আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-6 সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-6 থেকে এক এক করে আলোচনা করব। তবে হ্যাঁ, প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করব তার প্রত্যেকটি ধাপ কিভাবে লিখতে হয়, কি লিখলে 100% নাম্বার কভার করে অর্থাৎ ফুল নাম্বার ক্যারি করা যায়, সে বিষয়গুলো আমরা কিন্তু দেখিয়ে দেব। আর প্রথম অঙ্কটা আমরা সুন্দরভাবে লিখে দেব। পরের অঙ্কগুলো আমরা কিন্তু আর ডিটেলস লিখবো না, আমরা শুধুমাত্র ক্যালকুলেশনগুলো করে দিয়ে আমরা বলে দেবো যে কোথায় কি লিখতে হবে। সেই জন্য তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই প্রথম অঙ্কটা A to Z খুব সুন্দরভাবে ফলো করো। আর আমি কিন্তু যে অঙ্কগুলো ডিটেলস লিখবো না সেক্ষেত্রে কিন্তু আমি ট্রিকগুলো বলে দেব, কোন ট্রিক মাথায় রেখে তোমরা এগিয়ে যাবে। আর কেন লিখবো না সেটা তুমি বুঝতেই পারবে। আশা করি প্রথম অঙ্কটা দেখলেই তুমি নিজেই বলবে বা নিজেই বুঝতে পারবে যে কেন লেখার প্রয়োজন নেই। তা যাই হোক, আসছি আমরা 1-6 দাগে। তা 1-6 দাগে কি বলা আছে? 1-6 দাগে বলা আছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 to the power n সমান 1 minus 1/2 to the power n। এইটা গাণিতিক কারণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে। তবে এখানে দেখো প্লাস 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 সবগুলো প্লাসে আছে। আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছিলাম প্লাস থাকলে কি নিয়ম, গুণ থাকলে কি নিয়ম। এখানে আমি আবারও জানিয়ে দেব। তা মাথায় রাখবেন, যদি প্লাস থাকে তাহলে আমরা n তম পদ যেটা থাকে তারপরে আমাদের আর একটা পদ বাড়িয়ে দিয়ে একটা লাস্ট স্টেপটা ক্যালকুলেশন করতে হয়। তাই যাই পারছি পরে আমরা সেই বিষয়টি আরো দেখতে পাবো স্টেপ 3-তে, যে তার প্রথম স্টেপ অর্থাৎ স্টেপ 1। স্টেপ 1-এ কি কাজ? n = 1 এর জন্য সত্যতা মান যাচাই করা। তাহলে আমরা কি লিখব? যখন n = 1 তখন লেফট হ্যান্ড সাইড সমান n = 1 মানে কি? এখানে কোন আছে n-তম পদ পর্যন্ত, তাহলে কি হবে 1-তম পদ অর্থাৎ প্রথম পদ, তাহলে সমান হচ্ছে হাফ রাইট হ্যান্ড সাইড সমান n এর তাহলে 1 বসাতে, তাহলে 1 minus 1/2 to the power 1 অর্থাৎ 1 থেকে হাফ বিয়োগ করলে তাহলে কত হচ্ছে? অবশ্যই হাফ হচ্ছে। তাহলে পেলাম কি? তাহলে অতএব এখান থেকে পেলাম আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অর্থাৎ এখান থেকে কি বলবো? অতএব প্রদত্ত বিবৃতি n = 1 এর জন্য সত্য। প্রথম স্টেপ কিন্তু কমপ্লিট হলো। আমি যেটা বলেছি প্রথমেই যে না, স্টেপগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে। কি ভাষা ব্যবহার করছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। তার কারণ এই যে প্রথম স্টেপ আমরা ব্যাখ্যা করলাম, এই প্রথম স্টেপেই কিন্তু আমাদের 1 নম্বর বরাদ্দ থাকে। কারণ এখানে এই যে ধরনের অঙ্ক এখানে 4 নম্বর হয়, আর প্রত্যেকটা অঙ্কে 4 নম্বর থাকে। 4 নম্বরের মধ্যে কিন্তু প্রথম স্টেপেই 1 নম্বর থাকে। তারপর স্টেপ 2, এবার কি, যে ধরি প্রদত্ত বিবৃতি n = k এর জন্য
সত্য। তাহলে কি হবে? অতএব 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট প্লাস 1/2 to the power k সমান 1 minus 1/2 to the power k। স্টেপ 2 কিন্তু কমপ্লিট হলো। এই যে স্টেপটা লেখা হলো জাস্ট এইটুকু লেখার জন্য আরো এক নাম্বার কিন্তু বরাদ্দ থাকে। তাহলে 4 এর মধ্যে কিন্তু 2 নাম্বার আমাদের হাতে চলে আসলো। এরপর লাস্ট স্টেপ অর্থাৎ স্টেপ 3। স্টেপ 3 এইটাই কিন্তু মূল জায়গা। দেখো এই n equal to 1 আর n equal to k এর জন্য যে সত্যতা মান যাচাই করা বা এটা ধরে নেওয়া, এখানে কিন্তু কিছুই থাকছে না। যে কোনো ছেলে মেয়ে কিন্তু এই দুটো স্টেপ করতে পারবে। তাহলে স্টেপ 3টাই কিন্তু তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তাই স্টেপ 3 তে আসছি। এখন 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট 1/2 to the power k, অর্থাৎ এটা হলো কি k-তম পদ পর্যন্ত আরো একটা পদ আমাদের বাড়াতে হবে। সেটা আমি প্রথমেই বলেছি। তাহলে যোগ k প্লাস 1তম পদ। তাহলে কিভাবে বাড়ছে? দেখো 2 করে করে গুণ হচ্ছে। এর সঙ্গে 2 গুণ করলে এটা আসছে, এর সঙ্গে 2 গুণ করলে এটা আসছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে পরেরটা আসবে। তাহলে এখানে যদি 2 গুণ করি তাহলে পাওয়ার কি আর যোগ হবে, অর্থাৎ হবে 1/2 to the power k plus 1। তাহলে যোগ থাকলে কিন্তু k-তম পদ যেটা আসছে ঠিক তারপরে আরেকটা পদ বাড়াতে হবে। সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে কি যে প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের রিলেশন কি, দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের রিলেশন কি, এটা কিন্তু দেখতে হবে। এখানে যখন 2 গুণ হচ্ছে অনেক সময় কিন্তু 2 যোগ হবে বা 1 যোগ হবে, সেটা কিন্তু তোমরা খেয়াল করবে। তা যাই হোক, তাহলে সমান, তাহলে এইখান থেকে এই পর্যন্ত মান কি আছে? মান দেখো এটা পেয়েছি আমরা। দেখো তাহলে কি পেয়েছি? 1 minus 1/2 to the power k প্লাস আছে কি 1/2 to the power k plus 1। এটা আরো ভালো হয়, এটা তোমরা 1 নম্বর সমীকরণ নেবে আর পাশে তোমরা লিখে দেবে বাই 1। এরপর সমান আমরা 1 রাখছি মাইনাস 1/2 to the power k কমন নিচ্ছি। কমন এখানে থাকবে 1 আর 2 to the power k plus 1 থেকে 2 to the power k কমন না, অর্থাৎ কি ভাগ করা। তাহলে ভাগ করলে কি পাওয়ার বিয়োগ হবে। তাহলে 2 to the power k plus 1 মাইনাস k, তাহলে k কে কাটবে হবে 2 to the power 1 অর্থাৎ 1 minus 2। তাহলে সমান 1 minus 1/2 to the power k into 1 minus half হচ্ছে হাফ। তাহলে সমান হচ্ছে দেখো 1 minus 1/2 to the power k plus 1। তাহলে দেখো k plus 1 এর জন্য কিন্তু সত্যতা মান যাচাই হলো। 1/2 plus 1/4 plus 1/8 plus dot dot plus 1/2 to the power k plus 1/2 to the power k plus 1। ঠিক আছে, এখানে k plus k থেকে k plus 1 চলে এসছে, এখানে দেখো k plus 1 চলে এসছে। অর্থাৎ আমরা k plus 1 এর জন্য কিন্তু সত্যতা মান যাচাই করলাম। এবার কি লিখতে হবে? এই লেখাগুলোই কিন্তু অঙ্কের মেন জায়গা। সেই জন্য আমি কিন্তু বারবার বলছি শিক্ষার্থী বন্ধুদের যে তোমরা অবশ্যই লেখাগুলো ফলো করো। তাহলে এখানে লিখবো কি? অতএব প্রদত্ত বিবৃতি n equal to k plus 1 এর জন্য সত্য। k plus 1 এর জন্য সত্য। তাহলে আর কি বলা যায়? অতএব প্রদত্ত বিবৃতি n equal to 1, k এর জন্য k
সত্য হলে n ইকুয়াল টু k প্লাস 1 এর জন্য সত্য হয়। তাহলে অর্থাৎ গাণিতিক আরোহণের মূল তথ্য অনুযায়ী প্রদত্ত বিবৃতি সকল n এর জন্য সত্য, যেখানে n বিলংস টু ক্যাপিটাল n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে এই যে স্টেপ 3টাই কিন্তু থাকবে 2 নম্বর। তাহলে কিন্তু একেবারে কমপ্লিট সলিউশন যেটা বলে সেটা কিন্তু আমি আলোচনা করলাম। আর এই যেভাবে লেখা হলো এবং যেভাবে আমি ব্যাখ্যা করলাম এইটা তোমরা মাথায় রেখে পড়বে, আর এইভাবে পড়লে কিন্তু অবশ্যই 4 নম্বর পেয়ে যাবে। তো যাই হোক, এরপর আমরা যাব 7 দাগে, 7 দাগ। কেন আমি পরের যে অঙ্কগুলো করবো সেখানে ডিটেলস লিখবো না বলেছিলাম। কেন লিখবো না সেই অঙ্কটা 7 দাগটা তোমরা ফলো করো। 7 দাগ ফলো করলে তোমরা নিজের থেকেই বলবে যে না, কোনো প্রয়োজন নেই, কেন এটা লিখতে যাব। তা 7 দাগে কি প্রমাণ করতে বলা আছে দেখো, বলা আছে a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস ডট ডট প্লাস বলা আছে দেখো প্লাস ডট ডট, এখানে n সংখ্যা পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে দিয়েছে, কিন্তু আমাদের অবশ্যই কিন্তু n তম পদ লিখতে হবে। আমরা কিন্তু অঙ্কটা না পাতিয়ে ঠিক তার পরের স্টেপটা করছি, তোমরা অবশ্যই এরা করে অঙ্কটা পাতিয়ে নেবে। তাহলে n তম পদ কি হবে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান আছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1। এইটা গাণিতিক আরোহণ তত্ত্বের সাথে প্রমাণ করতে হবে। তাহলে স্টেপ 1, তাহলে স্টেপ 1 এ কি লিখবো, যখন n ইকুয়াল টু 1 তখন লেফট হ্যান্ড সাইড সমান ক্যালকুলেশন, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন। কেন লিখবো না তা বুঝতে পারছো। তাহলে আমি শুধু লিখে রাখছি n ইকুয়াল টু 1, তুমি কেন বুঝতে পারছো, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে n ইকুয়াল টু 1 লিখেছে অর্থাৎ কি, আমরা লিখবো যখন n ইকুয়াল টু 1 তখন লেফট হ্যান্ড সাইড সমান। তাহলে যখন n ইকুয়াল টু 1 তখন লেফট হ্যান্ড সাইড সমান প্রথম পদ সেটা হচ্ছে a, আর রাইট হ্যান্ড সাইড সমান আর এর জায়গায় মানে n এর জায়গায় 1 বসবে, তাহলে a r মাইনাস 1 বাই r মাইনাস 1 সমান হচ্ছে a। তাহলে কি হলো, এখান থেকে আসছে কি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেখো চলে এসেছে। এবার কি লিখবে, অর্থাৎ প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য। দেখো আগের যে যা ভাষা এখানে কিন্তু সেম ভাষা দেওয়া হচ্ছে, আলাদা কোনো প্রকার কিছু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। সেই জন্য কিন্তু তোমাদের এটা লেখার প্রয়োজন নেই। তোমরা একটা অঙ্ক খুব সুন্দরভাবে লিখে রাখলেই কিন্তু পরবর্তী অঙ্কগুলো করতে কোনো সমস্যা হবে না। তবে বলবো তোমরা 2-4টে অঙ্ক অন্তত লিখে পড়ো, যাতে তোমাদের লেখার ধরনটা তোমাদের মাথায় থাকে। তা যাই হোক, স্টেপ 2 তা আমরা কি ধরবো, যে ধরি প্রদত্ত বিবৃতি n ইকুয়াল টু k এর জন্য সত্য। তাহলে n ইকুয়াল টু k এর জন্য সত্য হলে কি হবে, a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস ডট ডট প্লাস a ইন্টু r টু দি পাওয়ার k মাইনাস 1 সমান a ইন্টু r টু দি পাওয়ার k মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1। এবার আমরা কি করব, k প্লাস 1 এর জন্য সত্যতা মান যাচাই করব, অর্থাৎ স্টেপ 3। তাহলে এখন a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার প্লাস ডট ডট প্লাস a ইন্টু r টু দি পাওয়ার k মাইনাস 1, আর পরের পদ কি হবে a ইন্টু r টু দি পাওয়ার k, কারণ r গুণ বাড়ছে, r গুণ হচ্ছে,
তাই এখানে গুণ করে কি হবে, পাওয়ার 1 যোগ হবে, তাহলে -1 + 1 থেকে 1 কাটবে, r⁴ চলে আসবে। তাহলে সমান, তাহলে এখান থেকে দেখো এই পর্যন্ত মান পেয়ে গেছে, সেটা কি পেয়েছি, a × r⁴ বাই হচ্ছে r-1 প্লাস এখানে আছে কি a × r⁴ তাহলে সমান, আমরা অবশ্যই এ কমন নেব, কমন এটা r-1 লসাগু করছি, তাহলে এখানে হবে কি r⁴ -1 প্লাস এটা এই r-1 এর সঙ্গে r⁴ গুণ, তাহলে গুণ করলে হবে r⁴ + 1 মাইনাস হচ্ছে r⁴ তাহলে r⁴ কেটে যাচ্ছে, তাহলে সমান হচ্ছে দেখো a × r⁴ + 1 -1 বা হচ্ছে r⁴ তা দেখো এখানে দেখো যেখানে k - 1 ছিল সেখানে দেখো k চলে এসেছে, অর্থাৎ এই তোমরা পরের লাইনে অবশ্যই লিখবে r⁴, এটাকে লিখবে k + 1 তাই দেখো যেখানে যেখানে k ছিল সেখানে দেখো k + 1 চলে এসেছে, অর্থাৎ k + 1 এর জন্য সূত্র কিন্তু যাচাই হলো। তাহলে এবার যে লেখা আছে আমরা আগের অঙ্কটা যা লিখেছি সেটা তোমরা লিখে দাও, লিখে দিলে কিন্তু কমপ্লিট উত্তর চলে আসবে। একেবারে ওই ভাষাটাই লিখে দিতে হবে, ওখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। এই ছিল আমাদের 7 দাগ। তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে অর্থাৎ কতগুলো পদ যদি যোগ থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তার কারণ দেখো কি হচ্ছে যে না k-তম পদ যেটা পাচ্ছি ঠিক তারপরে আরেকটা পদ কিন্তু যোগ করে দিয়েই আমরা কিন্তু প্রমাণ কমপ্লিট করছি। আর আরেকটা বিষয় দেখো, এখানে প্রথম দুটো স্টেপ সেখানে কিন্তু কিছুই নেই, তাহলে আমাদের মূল জায়গা কিন্তু স্টেপ 3। স্টেপ 3টাই কিন্তু ঠিকঠাক করে তোমরা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু এখানে 4টে নাম্বার তোমাদের হাতে চলে আসবে। আর এখান থেকে কিন্তু প্রতি বছরই অঙ্ক আসে। তাহলে আমরা 8-এর দাগ, আমরা 8-এর দাগে যে অঙ্কটা পাবো সেখানে আমরা স্টেপ 3টাই ক্যালকুলেশন করব। যদি স্টেপ 3 ক্যালকুলেশন করে যেটা দিচ্ছি আমরা, যে স্টেপ 3 যেটা ক্যালকুলেশন করব সেখানেও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমরা অবশ্যই উত্তর দেবো। তা যাই হোক, সেখানে কি আছে দেখো, 1² প্লাস 3² প্লাস 5² প্লাস ডট ডট প্লাস 2k - 1 তার হোল স্কয়ার সমান k/3 × 4k² - 1। এটা সেই কের জন্য যে সত্যতা মান যেটা ধরে নিই আমরা, কের জন্য যে সত্য হবে সেটা ধরে নিই, সেই স্টেপটা কিন্তু এটা করেছি। এবার দেখো আমরা এখানে একটা পদ বাড়িয়ে দেবো, এখানে k-তম পদ এটা, তাহলে এরপরে k + 1তম পদ হবে। তাহলে কি করে আসছে দেখো, 1², তারপর 3² অর্থাৎ 1 এর সঙ্গে 2 যোগ করলে দেখো 3 হচ্ছে, 3 এর সঙ্গে 2 যোগ করলে দেখো 5 হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে করতে অবশ্যই 2 করে কিন্তু বাড়ছে। তাহলে আমরা কি করবো, 1² প্লাস 3² প্লাস 5² প্লাস ডট ডট প্লাস 2k - 1 তার হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে 2 যোগ হবে এর সঙ্গে, তাহলে 2k - 1 প্লাস 2 অর্থাৎ 2k প্লাস 1 তার হোল স্কয়ার সমান, তাহলে এখান থেকে এইটুকুর মান কি পেয়েছি, আমরা পেয়েছি k/3 × 4k² - 1 প্লাস এখানে আসছে 2k প্লাস 1 তার হোল স্কয়ার। এবার এটা অবশ্যই লসাগু করবে, লসাগু করলে এখান থেকে কি আসছে দেখো, 4k³ - k প্লাস এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি 4k², ও সরি এর সঙ্গে আবার এই 3 কিন্তু মানে গুণ হচ্ছে, তাহলে 4k² আর এই 3 গুণ হচ্ছে, তাহলে 12k² প্লাস, তাহলে 2ab করলে আবার দেখো 4k আসবে, তার সঙ্গে আবার 3 গুণ অর্থাৎ 12k প্লাস এখানে হবে 1, তার সঙ্গে আবার 3 গুণ অর্থাৎ প্লাস 3, তাহলে সমান আসছে দেখো 1/3 ইন্টু 4k³ প্লাস 12k² প্লাস 11k প্লাস 3। তাহলে দেখো k কাটে যদি -1 বসানো হয় তাহলে -1 বসালে হবে -4, এটা হবে -11, তাহলে -4 - 11 -15
আর এটা হচ্ছে 12 আর প্লাস 3 হলো 15, তাহলে 0 হচ্ছে। তাহলে কে ইকুয়াল টু -1 এর ওটা 0 হচ্ছে, অর্থাৎ এর উৎপাদক হবে একটা k প্লাস 1। তাহলে সমান 1/3 ইনটু, তাহলে k প্লাস 1 k প্লাস 1 k প্লাস 1। তাহলে এখানে আমরা 4k স্কয়ার গুণ করব, আর এখানে 4k স্কয়ার গুণ করলে 4k কি হচ্ছে প্লাস 4k স্কয়ার, কিন্তু এখানে আছে 12k স্কয়ার, তাহলে প্লাস 8k। তাহলে এখানে হচ্ছে 8k আসছে, আর এখানে আছে 11, তাহলে এখানে হবে প্লাস 3, কারণ 8 আর 3 11। তাহলে সমান 1/3 ইন্টু k প্লাস 1 উৎপাদক হলো, সেটা আগে চলে আসলো কমন নেওয়ার ফলে। আর এখানে থাকছে কি 4k স্কয়ার প্লাস 8k প্লাস হচ্ছে 3। তাহলে সমান k প্লাস 1/3 ইন্টু, তাহলে আমি 4 কমন নিচ্ছি, কমন নিলে দেখো হবে k স্কয়ার প্লাস 2k, এখানে প্লাস 1 করলাম, তাহলে এখানে কি হবে প্লাস 4, তাহলে এখানে আছে কিন্তু প্লাস 3, সেজন্য আছে -1। তাহলে সমান k প্লাস 1/3 ইন্টু 4 ইন্টু k প্লাস 1 তাহলে স্কয়ার -1। তাহলে দেখো k প্লাস 1 এর জন্য কিন্তু সত্যতা মান যাচাই হয়ে গেছে। এবার যে ভাষাটা আমরা দিয়েছি সেটা অবশ্যই তোমরা লিখবে। তাহলে এরপর যাব আমরা কত দাগ, আমরা 9 এর দাগের অঙ্ক করব। 9 এর দাগ দেখো, 9 এর দাগে কি বলা আছে? 9 এর দাগে বলা আছে নয়ের দাগে যেটা বলা আছে সেক্ষেত্রেও আমরা অবশ্যই k প্লাস 1 এর জন্য সত্যতা মান যাচাই চেষ্টাই করে দেবো। তাহলে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট ডট প্লাস k ইন্টু k প্লাস 1 সমান হচ্ছে 1/3 k ইন্টু k প্লাস 1 k প্লাস 2। এটা হচ্ছে আমাদের k এর জন্য সত্য মান ধরে নেওয়া। এবার k প্লাস 1, অর্থাৎ এখানেও আমরা একটা মান বাড়িয়ে, তাহলে এখন 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস ডট ডট প্লাস k ইন্টু k প্লাস 1 প্লাস k প্লাস 1 ইন্টু হচ্ছে k প্লাস 2 সমান 1/3 ইন্টু k ইন্টু k প্লাস 1 ইন্টু k প্লাস 2 প্লাস k প্লাস 1 ইন্টু হচ্ছে k প্লাস 2। তা এখান থেকে আমরা k প্লাস 1 ইন্টু k প্লাস 2 ডিভাইড বাই 3 কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে k আর এখানে হচ্ছে 3। তাহলে সমান আসছে দেখো 1/3 ইন্টু হচ্ছে k প্লাস 1, তারপর হচ্ছে দেখো k প্লাস 2, তারপর আসছে k প্লাস। দেখো যেখানে যেখানে k ছিল ঠিক সেখানে সেখানে দেখো k প্লাস 1 চলে এসছে। তাহলে অর্থাৎ কি k প্লাস 1 এর জন্য সত্যতা মান যাচাই হলো। এরপর 10 এর দাগ। তা 10 এর দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর আগামী পর্বে কিন্তু আমরা যে অঙ্কগুলো ম্যাক্সিমাম ইয়ারে পরীক্ষায় এসছে সেই ধরনের অঙ্ক কিন্তু আলোচনা করব। তা যাই হোক, 10 এর দাগে কি বলা আছে? 10 এর দাগে যেটা আছে সেখানে বলা আছে দেখো 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট ডট।
n সংখ্যক পদ পর্যন্ত। তা আমি কি বলেছি, আমাদের অবশ্যই n তম পদ কিন্তু নির্ণয় করতে হবে, কারণ n তম পদ না জানলে আমরা কিন্তু k তম পদ পাবো না, k তম পদ না পেলে কিন্তু k+1তম পদ পাবো না। তাহলে এখানে কি হবে, n তম পদ, দেখো প্রথম পদ কত 2 ধরে মানে এখানে 2 আছে, অর্থাৎ আমরা কি করবো 2, 5, 8 টা হোল স্কয়ার, তাহলে সেখানে প্রথম পদ হচ্ছে 2, সেটা 2 হলো, প্লাস n-1 ইন্টু d কত, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 তার হোল স্কয়ার সমান সমান কি প্রমাণ করতে হবে, n/2 ইন্টু 6n স্কয়ার প্লাস 3n মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে জাস্ট আমি এই পদটাই লিখছি, তাহলে এটা কি হবে, দেখো এইটা গুণ করলে 3n হচ্ছে, আর দেখো -3 + 2 অর্থাৎ -1 হচ্ছে, সমান ওটাতে যা আছে তাই। তাহলে এইবার আমরা কি এর জন্য সত্যতা মান মানে সত্য ধরে নেব, তাহলে 2² প্লাস 5² প্লাস 8² প্লাস ডট ডট প্লাস 3k - 1 টা স্কয়ার সমান k/2 ইন্টু 6k স্কয়ার প্লাস 3k - 1। তাহলে এখানে দেখো 3 করে পাচ্ছি, তাহলে এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে এখন 2² প্লাস 5² প্লাস 8² প্লাস ডট ডট প্লাস হচ্ছে 3k - 1 টা স্কয়ার প্লাস 3k প্লাস 2 টা স্কয়ার সমান। তাহলে এখান থেকে এই পর্যন্ত মানটা কি দেওয়া আছে, k/2 ইন্টু 6k স্কয়ার প্লাস 3k - 1 প্লাস 3k প্লাস 2 টা স্কয়ার। তাহলে এখানে অবশ্যই আমাদের লসাগু করতে হবে, তাহলে লসাগু হচ্ছে 2, আর কে গুণ করলে কি হবে 6k³ প্লাস 3k স্কয়ার মাইনাস k প্লাস এখানে 9k স্কয়ার আবার 2 গুণ হচ্ছে, তাহলে 18k স্কয়ার প্লাস 2ab করলে দেখো 3 গুণ 6 7 গুণ 12, তার সঙ্গে আবার 2 গুণ অর্থাৎ 24k, এখানে 2 গুণ 4, আর এখানে দেখো 2 গুণ হবে অর্থাৎ 4 গুণ 8। তাহলে কি আসছে 6k³ প্লাস 21k স্কয়ার প্লাস 23k প্লাস 8/2। এবার দেখো k+1 যদি আমরা উৎপাদক করি তাহলে হবে, কারণ কি k যদি আমরা -1 বসাই, k যদি -1 বসাই, তাহলে দেখো -6 -23, তাহলে কত হবে -29, আর এটা হবে +21 প্লাস 8 অর্থাৎ হবে আমাদের ওখানে 29। তাহলে +29 -29 0 হচ্ছে, তাহলে অর্থাৎ k -1 এর জন্য কিন্তু ভ্যানিশ হবে। তাহলে এটাকে ভ্যানিশ করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে সমান নিচে 2, সবার আগে 1/2 করে দিই, আর ব্র্যাকেট k+1 ইন্টু k+1 ইন্টু k+1, তাহলে এখানে 6k স্কয়ার, তাহলে এখানে 6k³ হবে, আর 6k স্কয়ার কিন্তু এখানে আছে 21, তাহলে অবশ্যই 15k, তাহলে এখানে 15k স্কয়ার, অর্থাৎ আগে 6k স্কয়ার 21k স্কয়ার হয়ে গেল, আর 15k এর সঙ্গে গুণ করলে 15k, কিন্তু আছে এখানে 23k, তাহলে 8 দেখো চলে এসছে। তাহলে সমান হাফ ইন্টু k+1 ইন্টু 6k স্কয়ার প্লাস 15k প্লাস হচ্ছে 8। তাহলে আমরা একটু পাশে লিখে নিই, অর্থাৎ
অর্থাৎ এই রাশিটাই কিন্তু, এই যে রাশিটা এখানে আমরা কে প্লাস ওয়ান আনবো, সমান কে প্লাস 1/2 ইন্টু 6 কমন কে স্কয়ার প্লাস 2k প্লাস 1। তাহলে দেখো এখানে হচ্ছে 6k স্কয়ার আসছে, এখানে গুণ করলে 12k, কিন্তু আছে এখানে 15k, তাহলে এখানে হবে 3 ইন্টু কে প্লাস 1 উপরে। তাহলে দেখো এখানে 6, এই 6 আর এই 1 গুণ করলে 6 হচ্ছে, আর এই 3 এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 9, তাহলে এখানে আছে 1, তাহলে -1। তাহলে সমান দেখো কে প্লাস 1/2 ইন্টু 6 ইন্টু কে প্লাস 1 টা হোল স্কয়ার প্লাস 3 ইন্টু কে প্লাস 1 মাইনাস 1। দেখো কে প্লাস 1 এর জন্য কে সূত্রটা আশা হয়ে যাচ্ছে। তাহলে আজ এই পর্যন্ত রাখবো। আমরা পরের ভিডিওয় মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ বিভাজ্যতার যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো, কারণ বিভাজ্যতার অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম ইয়ারে এসছে। তা আমি আবারও শিক্ষার্থী বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমার সঙ্গে থাকো। আমি আবারও বলছি, বারবারই গত ভিডিও বলেছি যে আমি কিন্তু অনেকটা যেগুলো হয়ে গেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বা অত্যন্ত দুঃখিত, কারণ বিভিন্ন সমস্যার জন্য, বিভিন্ন কাজের চাপের জন্য আমি এই মুহূর্তে একটু এদিকে হয়ে গেছি। তবে খুব তাড়াতাড়ি আশা করি রেগুলারে ফিরে আসবো। তা যাই হোক, আমার সঙ্গে থাকো, তোমরা ভালো থাকো, আর তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যাতে 12-এ তোমাদের কোনো সমস্যা না হয়, কারণ 11-এর অঙ্ক ছাড়া কিন্তু 12-এর অঙ্ক আমরা করতে পারবো না। তাহলে তোমাদের সকলের ভালো কামনা করে আজ পর্যন্ত রাখছি। পরে ভিডিওয় আবার কথা হবে। নমস্কার।